আচ্ছা, ফেসবুকে পয়সা কি বন্ধ করে দিছে? আমগো ফটো বা ভিডিও ছাড়লে পয়সা আয় না। আগে তো পয়সা আইতো, এখন দেখি ফটো তো ভিউজ যায় কিন্তু পয়সা আয় না। তো তুমগো কি এরকম হয় নাকি? হাই এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমি ভালো আছি। আমি আরেকটা ব্লগ নিয়ে আসলাম। ওখানের ব্লগগুলো আমি এডিট করতে টাইম পাই না, তার জন্য তোমাদের সাথে ডেলি ব্লগটা শেয়ার করতে পারি না। তবে চেষ্টা করি। এটা অনেক দিন পরে আমি ব্লগটা নিয়ে এসেছি। এটা রাধা অষ্টমীর ব্লগ আসলো। তোমরা তোমরা ভাবতেছো যে অনেক আগের ভিডিওটা এখন দিতেছে। তো দেখো, আমি এখন দুর্গাপুর যাইতেছে যেন আমি সেলাই করি। তো আমি দুই দিকে কামটা হয়ে গেছে গা, অনেক অনেক হয়ে যায়। এটার লিগে আমি টাইম পাই না, মানে ব্লগটা এডিট করতে গেলে। মানে দোকানেও কাজ করি, দোকান থেকে আইয়া রাত্রে আবার ঘরে সেলাই করতে লাগে। নিজের পার্সোনাল কামটা ওই দোকানে তো হয়। এটার লিগে আমি ব্লগটা এডিট করতে দেখতে পাচ্ছি। তারপর যে আগের শর্ট ভিডিওতে দেখছো আমি দিছি যে নারকেল চুলতেছিল পরে মা পারতাছিল না, আমি যে নারকেলটা ছুল্লা দিলাম। ছুল্লা দিয়ে এমনি জানো যে আমি বৃন্দাবন গেছিলাম, ওইখান থেকে গোপী ড্রেস আনছি। ইচ্ছা আসলো ঘরে আয়া গোপী ড্রেসটা একবারে লাগাই নেই, বৃন্দাবন গিয়ে তো লাগাইছি। তো ইচ্ছা আসলে গোপী ড্রেসটা লাগাইতে, ঠিক আছে। তারপরে দিয়ে গোপী ড্রেসটা আমি লাগাইছি। আমাকে কেমন লাগছে গোপী ড্রেসটা লাগাই অবশ্যই জানাবা। তারপর গোপী ড্রেস লাগাই এদিকে পূজা রেডি করতেছি। পূজা রেডি কইরা তারপরে এদিকে রাধার দুপুরে কৃষ্ণের জন্ম রাত্রে, রাধার জন্ম দিনে হয়। তারপর দুপুরে এটা পূজা দিচ্ছি। এদিকে রাধা স্নান করাইছি আমি ফার্স্টে, তারপরে মা স্নান করাইছে। স্নান করে দেখতে পাচ্ছ এদিকে সুন্দর করে স্নান করাইতেছি। রাধা যেরকম কৃষ্ণের আমি কৃষ্ণ জন্মাষ্টমী করতে পারি না, তার জন্য এদিকে রাধা জন্মাষ্টমীটা করলাম, রাধাষ্টমীটা করলাম। তারপরে এদিকে দেখতে পাচ্ছি আগে ফার্স্টে আমি স্নান করতাম। মা স্নান করে ঘি মধু ওগুলো গঙ্গার জল সব দিয়ে স্নান করাইছে। স্নান করায় তারপরে এরা সুন্দর করে মুচ্ছা দেখতে পাচ্ছি যে ড্রেস লাগাইতে আসি। আমার ব্লগগুলো তোমাকে কীরকম লাগে অবশ্যই জানাবা। তো দেখো এদিকে সুন্দর করে ড্রেস লাগাইয়া জায়গাতে রাধাকৃষ্ণের সিংহাসন এখানে বসাই দিলাম। জানো যে আমগো মানে কি কাঁচা ঘর এদের এত ভালো না, আর পূজার ঘরটাও এত সুন্দর না যে ভালো করে অত সাজানি। তো আমি তো নিজের ঘরে পারি না, নিজের ঘরে ভাড়া ঘরে থাকি, জানো এখানে পারি না পূজা দিতে। তারপরে মার ঘরে জায়গা পূজা হইলে এখানে যাই পূজা দিই। তারপরে আমার ফাইনালি পূজা হয়ে গেছে। গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র করো কৃপা করুণা সাগর, জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণদন মুকুন্দ মুরালী। হরির নামে বিনয় রে ভাই, গোবিন্দের নাম বিনয়ে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিনে গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না বজিয়া রাধা কৃষ্ণ চরণ। রাবণ বিলাসিনী রায় আমাদের, রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ের রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন হর, সারি বলে আমার রাধা ব্রামে যতক্ষণ, নাইলে শুধু এ মদন। সুখে বলে আমার কৃষ্ণ গিরিধারী ছিল, সারি বলে আমার রাধা শক্তি বঞ্চারিল, নাইলে পারবে না কেন। সুখ বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর। তারপর অন্য পূজাতে তো পাঁচালি থাকে, তো পূজা করবার টাইমে পাঁচালি না পড়লে ভাল লাগে না। অন্য পূজা দিলে লক্ষ্মী পূজা বা অন্য যে কোনো পূজা, জন্মাষ্টমী তো আসে, কিন্তু রাধাষ্টমীতে কি পড়ুম, না পড়লে ভাল লাগে না। তারপরে এদিকে দেখতে পাচ্ছি কৃষ্ণের শত নাম লিখছি, এখানে রাধার সব কিছু এখানে যা আসলে রাধা সব পড়লাম। প্রেম ভরে সবে মিলে একবার হরি বলো, বৃন্দাবনে চলো। ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন, দর্পহারি নাম রাখে অর্জুন সুধীর, পশু পাখি নাম রাখে গরুর মহাবীর, যুধিষ্ঠির রাখিল নাম দেব যদুবর, বিদুর রাখিল নাম কাঙ্গালের ঠাকুর। তারপরে সব পয়রা ফাইনালি পূজা কমপ্লিট করলাম। তোমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আজকের জন্য এত টাটা, বাই, লাভ ইউ অল।